সমকালের শিরোনাম, পুরনো বন্ধুর অনুরোধ রাখলেন আনোয়ার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর, বাংলাদেশকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস। সেই 18,000 কর্মীকে নেবে কুয়ালালামপুর। মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ওপর জোর। শেখ হাসিনা সরকারের অনুরোধ অগ্রাহ্য করলেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধ রাখল মালয়েশিয়া। নির্ধারিত সময়ে যেতে না পারা 18,000 বাংলাদেশি কর্মীকে নিয়োগ দেবে দেশটি। ঢাকা সফরে এসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার পুরনো বন্ধু ডক্টর ইউনূসকে পাশে নিয়ে গতকাল হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। তিনি বলেন, সব প্রক্রিয়া সম্পন্ন করেও যেতে না পারা 7,000 বাংলাদেশি কর্মীকে নিয়োগ দেওয়া হবে। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে শিরোনাম, শেরপুরের 2 উপজেলা হঠাৎ প্লাবিত, মৃত্যু 2। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢল। শেরপুরের মহারশি, ভোগাই ও চেল্লাখালী নদীর 2 কূল উপচে 2 উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। তলিয়ে গেছে উপজেলা দুটির গ্রামীণ অধিকাংশ সড়ক ও ফসলের মাঠ। পানির তোড়ে ভেসে প্রাণ হারিয়েছেন নারীসহ 2 জন। যুগান্তরের শিরোনাম, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ আজ, প্রাধান্য পাবে সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ। আলোচনায় আসতে পারে ইসি গঠন, রাজনৈতিক মামলা প্রত্যাহার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব। সংস্কারে কেমন সময় লাগবে, এর কতদিন পর নির্বাচন, আলোচনা হবে এ নিয়েও। সরকার কাঠামো, আইন ও বিচার ব্যবস্থা এবং জনপ্রশাসন ও পুলিশি ব্যবস্থাপনায় সংস্কারের বিষয় নিয়েও আলোচনা হতে পারে। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুর 2:30টায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিকে দিয়ে সংলাপ শুরু হবে। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে শিরোনাম, লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, এবার টার্গেট নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি। প্রথম আলোর শিরোনাম, সংস্কার কমিশনগুলো রোববার থেকে কাজ শুরু করতে পারে। 6 সংস্কার কমিশনের 5টির প্রজ্ঞাপন জারি হলেও নির্ধারিত সময়ে এরা কাজ শুরু করতে পারেনি। আগামীকাল থেকে কাজ শুরু করতে পারে বলে জানা গেছে। সংবিধান সংস্কার কমিশন গঠনে এখনও কোনো প্রজ্ঞাপন হয়নি। 6টি কমিশনই 1 অক্টোবর থেকে কাজ শুরু করবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শিরোনাম, ভোটে জিতলে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফর নিয়ে শিরোনাম, 18,000 কর্মী নেওয়ার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। দৈনিক কালবেলার শিরোনাম, জাগরিকের 14 একর জমি 3 হাউজিংয়ের দখলে। খবরটিতে উঠে এসেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নানান অনিয়মের চিত্র। বলা হয়েছে, অধিগ্রহণ করা 1000 কোটির সরকারি জমি দখল করে বিক্রি। দখলি জমিতে রাজনীতিবিদ ও সামরিক কর্মকর্তার নামে সাইনবোর্ড। দখলি জমির পাহারায় সরকারি আনসার সদস্য। আদালতের নির্দেশ উপেক্ষা করে কর্মযোগ্য। মডেল মসজিদের 2 একর জমিও দখল। ব্যাহত হচ্ছে স্বপ্ননগর 2 প্রকল্প। বিপাকে 1,500 পরিবার। আরেকটি শিরোনাম, শেখ হাসিনার পতনের 2 মাস আজ, ছাত্র জনতার অভ্যুত্থান। ছাত্র জনতার দুর্বার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারত পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ 5 অক্টোবর ঐতিহাসিক এই ঘটনার 2 মাস পূর্ণ হল। দল ও ধর্মের ভিত্তিতে বিভাজন মানব না, জামায়াতের আমির। গতকাল এক অনুষ্ঠানে তিনি বলেছেন, রাজনীতিতে কোনো ব্রাহ্মণ নীতি চলবে না। আমরা দল ও ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন মানব না। দেশের স্বার্থে আমাদের কোনো বিভাজন নেই। যত বিভাজন তা আমরা পায়ের নিচে ফেলে দিয়েছি। দেশ রূপান্তরের শিরোনাম, খালেদা জিয়াকে হত্যাচেষ্টার আসামি শেখ হাসিনা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের সামনে 2013 সালে বালুর ট্রাক রাখার ঘটনায় মামলা হয়েছে। ট্রাক রেখে ও অস্ত্র নিয়ে মহড়া এবং পিপার স্প্রে প্রয়োগ করে খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে করা এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 113 জনকে আসামি করা হয়েছে। গতকাল বিকেলে রাজধানীর গুলশান থানায় মামলাটি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শরীফুল ইসলাম শাওন। কালের কণ্ঠের শিরোনাম, রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জেও সম্ভাবনার যাত্রা, স্বৈরাচার পতনের 2 মাস। রাষ্ট্র সংস্কারে উদ্যোগ, 5 কমিশন গঠন। জাতিসংঘ সহ আন্তর্জাতিক অঙ্গনের সমর্থন লাভ, পুলিশ বাহিনীকে কাজে ফেরানো, আয়নাঘর উন্মোচন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার, তথ্য প্রবাহের স্বাধীনতা নিশ্চিতকরণ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, ক্ষমতাধর সেই পুলিশরা কোথায়? ছাত্র জনতার অভ্যুত্থানের পর সেই ক্ষমতাধর পুলিশ কর্মকর্তারা লাপাত্তা। তারা কোথায়, কী অবস্থায় আছেন?
এমন তথ্য সংশ্লিষ্টদের কাছে নেই। অনুসন্ধানে জানা গেছে, এদের কেউ কেউ গোপনে দেশ ছেড়েছেন, কেউ দেশেই আছেন আত্মগোপনে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পুলিশের 187 জন কর্মকর্তার কোনো খোঁজ নেই। এই তালিকায় উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা রয়েছেন।